হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলার বিছানাটা কিন্তু এভাবেই রেখে দিয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে। আর রান্নাঘরে এসে দেখো এখন আমি বসিয়ে দিয়েছি খিচুড়ি আর বানাবো হলো শীতল। শীতলটা বানাবো বরকে আর কি চিড়ে দিয়ে খাওয়ার জন্য। দুপুরবেলাকার বলতে গেলে বর চলে যাবে আজকে ডিউটিতে, তাই আর কি রান্না বান্নাটাও আমাকে সেরে ফেলতে হবে তাড়াতাড়ি। সকালের খাবারটা আজকে শীতল দিয়ে চিড়া হবে। আর দুপুরে দেখি কি কি বানানো যায়। ভাবছি বরের পছন্দ মতনই খাবার বানাবো। সেজন্য দেখো রসুন ছোলার জন্য রসুন, তারপরে হলো এই যে গোল গোল লঙ্কাগুলো সেগুলো নিয়ে নিয়েছি। আর এদিকে আলু ভাজা বানাবোর জন্য আলুগুলো কেটে নিচ্ছি। সব কিছু একা হাতে করছি। তারপরে এসেছিলো আমার ছোটো যাও অনেকটা হেল্প করে দিয়েছে আমাকে। এদিকে দেখো আজকে যেটা আমি বানাবো সেটা হলো কি বলো তো, ছ্যাঁকা। আমার বর কন্টিনিউ এই খাসির মাংস পাঁঠার মাংস খেতে খেতে একদম বোরিং হয়ে গেছে। তাই আমাকে বললো যাওয়ার সময় এত হাই পাওয়ারের মানে হাই লেভেলের খাবার না খাইয়ে আমাকে একটু নর্মাল খাবার দাও, যেটা আমার প্রচণ্ড প্রিয়। তো সেই বলা সেই কাজ, সেই ভেবে নিয়েছি। তাই আর কি দেখো ভাতের মাঠটাও আর কি গলার জন্য রেখে দিয়েছি। আর এদিকে আলু ভাজাটাও প্রায় আর কি আলুগুলো কাটা রেডি হয়ে গেছে। তারপরে ছ্যাঁকার জন্য ওই যে বসিয়ে দিয়েছি গরম জল। আর এইদিকে যে রসুনগুলো আমি ছুলে রেখেছি সেই রসুনগুলো এখন আমি থেতো করে নেব। আজকে বানাবো হলো বাঁধাকপি আর আলু দিয়ে হলো ছ্যাঁকা। তো যাই হোক, কচুর পাতা বলো, আর এই শীতের সময়টা কিন্তু আমরা কিন্তু লাফার যে ভ্যালকা যেটা হয় সেটা প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। তো যাই হোক, দুঃখজনক ব্যাপার হলো এটাই, আমাদের এবার জমিতে আর কি লাফা শাক হয়নি সেরকম। সেজন্য আর কি আমি এই বাঁধাকপি দিয়ে আর কি ছ্যাঁকাটা বানিয়ে দিচ্ছি। তবে বিশ্বাস করো আমার বানিয়ে কিন্তু অনেকটাই কাজে দিয়েছে। আর এদিকে দেখেছো লঙ্কাগুলো, আর এই লঙ্কাগুলো কিন্তু সবাই জানো প্রচণ্ড পরিমাণে ঝাল হয়। তো দেখো সেই গরম জলটার মধ্যে রসুনটা দিয়ে দিলাম, লঙ্কাটা কেটে চিড়ে দিয়ে দিলাম একদম। আর এখন এটাকে গরম করার পালা। তারপরে যা যা লাগে সেগুলো সবগুলো দেবো। যেমন হলো খাওয়ার সোডাটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। তো দেখো পরিমাণ মতো খাওয়ার সোডাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এ থেকে জেড অবধি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। মনটাই একটুও ভালো নেই, সত্যি খুব খারাপ লাগছে আমার, যেহেতু বড়বাবু আজকে চলে যাবে ডিউটিতে। এবার প্রায় অনেকটাই ছুটি নিয়ে এসেছিলো, প্রায় 7 দিনের মতো 8 দিনের মতো। 8 দিনটাতে কীভাবে কেটে চলে গেল কিছুতেই বুঝতে পারলাম না, বিশ্বাস করো। আর এখন যখন আমি রান্না করছি মনটাতে আর কি একটা বড় ধরনের পাথর চাপা দিয়ে আর কি রান্নাটা বসিয়ে দিয়েছি। কি করব, ডিউটিতে না গেলে তো খাওয়ার জুটবে না, তাই না? বউ বাচ্চাকে রেখে যায় খুব কষ্টে। কারণটা হচ্ছে বউ বাচ্চাকে যদি রেখে না যায় কাজে, বা কাজ যদি না করে বা ডিউটি যদি না করে জয়েন যদি না হয়, তাহলে বউ বাচ্চাকে খাওয়াবে কী করে, ছেলেকে মানুষ করবে কী করে, তাই না? তো যাই হোক, সেই কথাটাকে ভেবে ইগনোর করে আর কি আমি এদিকে দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। আমার কিন্তু ছ্যাঁকাটা প্রায় রেডি। আর ওদিকে আলু ভাজাটা আমার যা করছে, আমি যাকে বসিয়ে দিয়েছি আলু ভাজাটা বানাতে, তাই ও আলু ভাজাটা ঝুরঝুরে আলু ভাজা বানাবে। আর এদিকে আমি ছ্যাঁকাটা বানিয়ে নিচ্ছি। তো আজকে সিম্পল আইটেম হবে ছ্যাঁকা, ছোটো মাছ বড় মাছ ভাজা আর আলুর ভাজা দিয়ে ভাত। আর রাত্রে জানি না কী করবে বুনু। তবে বিশ্বাস করো আজকে প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে। এরকম খারাপ কোনোদিনও লাগেনি, কারণ এর আগে যখন বাবু ম্যানেজার দুই জায়গায় রান্না করতে বসে গেছে। আমি বানাচ্ছি এদিকে কপি ছ্যাঁকা, আর মাছগুলোকে বসিয়ে দিয়েছিল আলু ভাজতে, আর মাছ ভাজা হবে। আজকের আইটেম হলো আমার বরের সব পছন্দের, ছ্যাঁকা, আলু ভাজা আর হচ্ছে মাছ ভাজা, খুব ভালো খায়। তো যাই হোক, আজকে ডিউটিতে চলে যাবে এর জন্য আর কি বানিয়ে দিচ্ছি। কয়েকদিন ধরে না খুব পরিমাণে মাংস খাওয়া হচ্ছে, এই জন্য ভাবলাম যে আজকে একটু নর্মালের মধ্যে রাখি। তবুও আর কি ওই মাছটা রয়ে গেছে। ছোট মাছ যদি হতো নদীর মাছ তাহলে আরও বেশি ভালো লাগতো। তো চলো রান্নাটা তাড়াতাড়ি কমপ্লিট করি, আর একটু তোমাদেরকে দেখিয়ে আমার বর কি করছে। এই যে দেখতে পাচ্ছ তিনটা মাথায় একখানে মিলে কি দেখছে, কার্টুন দেখছে, মুগলি। এদিকে তাকাও একটু। এই যে আরেকটা জয়েন হয়ে গেল। তো এই চলছে অবস্থা। বললে কি অবস্থা চলছে, 4টা মাথায় একখানে।
3টে মাথা ছিল প্রথমে, তারপর একটা জয়েন হলো। আজকে না এই কম্বলগুলো মানে ব্ল্যাঙ্কেটগুলো শুকোতে দিয়ে দিয়েছি, কারণ এই ব্ল্যাঙ্কেটটা ভরে রাখবো। এত দরকার নেই, কারণ বড়বাবু যেহেতু আজকে চলে যাবে, আবার সেই আসবে এই 1-1.5 মাস পরে, সে জন্য। তো চলো ঝটপট রান্নাটা শেষ করি, বড়বাবুকে খেতে দেই, তারপরে তোমাদের সামনে আসি। ওই যে একটু আগে তোমাদের ছোট মাছের কথা বললাম, এই যে ডারিকা মাছগুলো, এগুলো নিয়ে এসছে বাবা বাজার থেকে। কারণ হচ্ছে বড় ছেলে চলে যাবে ডিউটিতে, আর বড় ছেলের কিন্তু ছোট মাছ প্রচণ্ড পরিমাণে প্রিয়, তাই আর কি এই ছোট মাছগুলো একদম জ্যান্ত ছোট মাছ নিয়ে এসেছে। আর এইগুলোকে এখন আমি পরিষ্কার করে রান্না আর কি ভাজাভুজি করবো। তো চলো। তো দেখো ফাইনালি বড়বাবুকে খেতে দিয়েছে, আর বড়বাবু খালি গায়ে আছে, এটাকে তোমরা স্কিপ করো, কারণ ও খাওয়ার সময় আর কি এইভাবেই খায়, কোনো ব্যাপার না। এদিকে দেখতেই পাচ্ছ ছেলে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছে, কারণটা হলো ঘুমাবে। আর এদিকে ওর বাবা রেডি হচ্ছে। বিশ্বাস করো মানে এই ফিলিংসটা কাউকে বোঝানোর মতো নয়। হয়তো এই কথাটা ভেবে অনেকে অনেক রকমের মিন বের করবে, তবে কি বলো তো, মিন না বের করাই ভালো। বড়বাবু এদিকে রেডি হয়ে গেছে, ছেলে এদিকে ঘুমিয়ে পড়েছে। তো এই প্রথমবার বড়বাবু আমাকে কপালে চুমু দিচ্ছে আর কি, ভালোবাসা দিচ্ছে। তো আমি আর কি এটা ক্যামেরা বন্দি করতে ছাড়লাম না, কারণ এই ভালোবাসাটা শুধু বলার মতো না। আর এদিকে দেখো বড়বাবুকে বিদায় দেওয়ার পরে কান্না করতে করতে অবস্থা পুরো খারাপ। মানে বিশ্বাস করো, যখন আমি ওকে পৌঁছে দিচ্ছিলাম, মানে ছেড়ে আসছিলাম, মানে বুকটা ফেটে যাচ্ছে, মনে হয় কি মানে বুকের ভিতর থেকে আর কি কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, এরকম এই ফিলিংসটা সবাই যারা যারা প্রবাসীর বউরা আছে তারাও বুঝবে, পুলিশের বউরাও বুঝবে, আর্মি বিএসএ যত কিছু আছে দেখি সবাই বুঝবে যারা লং ডিস্টেন্সশিপে আছে। তো যাই হোক, বিয়ের পরে বরকে ছাড়া থাকাটা সত্যিই অনেকটা কষ্টের, শুধু আমার নয় সবার দিক দিয়ে। তো এদিকে দেখো আমি আবার সেই একই কাজ করতে শুরু করে দিলাম, সেটা হচ্ছে কম্বলটাকে গুছিয়ে আর কি রেখে দেওয়ার। কারণটা হচ্ছে বড়বাবু চলে যাবে, এর জন্য এটাকে বাইরে রেখে কি করবো বলো। তাই আমি এটাকে ভালো করে আবার ন্যাপথুলি দিয়ে আর কি ভালো করে কভারে জড়িয়ে একদম রেখে দিচ্ছি খাটের ভেতরে। তো বিশ্বাস করো, এই দিনটা যখন আসে, মানে বড়বাবু যখন আসার সময় হয়, তখন মনটা একদম আনন্দে আত্মহারা হয়ে যায়। আর যখন চলে যায় মানে বুকটা মনে হয় ফেটে যায়, এরকম একটা ব্যাপার। তবে কিছু করার নেই, কাজ না করলে কপালে ভাত জুটবে না। বউ ছেলে কীভাবে, বউ বাচ্চা কীভাবে ভালো থাকবে, তাই না? ছেলেদের একটা কপালটা এতটাই খারাপ যে তারা বোঝার ক্ষমতা হতে হতে তারা কিন্তু সংসারের হালটা টেনেই নেয়। আর যখন বিয়ে করে নেয় তখন তো আছে মা বাবা বউ বাচ্চা সবার হাল টানার মতো, তাই না? তাদের দেখতে গেলে তাদের কপালে কিন্তু সুখটা অতি অল্প। তারা দেখো যারা বিদেশে থাকে, যারা প্রবাসে থাকে, যারা বউ ছেড়ে দেশের বাইরে থাকে, বর্ডারে থাকে, যেখানেই থাকুক না কেন, যারা বউ বাচ্চা বাবা মা ছেড়ে বাইরে থাকে, তাদের কষ্টটা সত্যি বলার মতো নয়। তবে প্রত্যেকটা ছেলের কপালে কিন্তু সুখ হয় না, তাই না? সেরকমটা হচ্ছে এই যে এদের, মানে এই জীবনে টাকার পেছনে ছুটতে ছুটতে বউ বাচ্চাকে টাইম দেওয়াই হয় না। আর যখন বউ বাচ্চাকে টাইম দেওয়ার মতো সময় আসে, তখন কিন্তু হয়তো বিছানায় পড়ে থাকতে হয়, নয়তো মেয়ে ছেলেরা বাড়ির বাইরে হয়ে যায়, তাই না? তো যাই হোক, বেশি কিছু বলবো না। আর আমি যে এই বিছানাটা দেখো গুছিয়েও নিলাম, আর এখন হচ্ছে বিছানাটাকে বাড়িয়ে আর কি মশারি টাঙানোর পালা, কারণ এখন হচ্ছে ঘুমাবো। আর বিশ্বাস করো, কালকে আমার রাত্রেবেলা একদমই ঘুম হয়নি বললেই চলে। ঘরটা একদম ফাঁকা ফাঁকা লাগছে, আর আমি এখন ভয়েস দিচ্ছি, আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি বলে বোঝানোর মতো না এই ব্যথাটা, কারণ কয়েকদিন আগে ঘরটা এলোমেলো হয়েছিল ঠিকই, কিন্তু একটা ভর ভরার টাইপের ব্যাপার ছিল, কিন্তু এখন ওটাও নেই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখান থেকে